আজকের লেকচারে আমরা ডিল করব কিভাবে আমাদের ম্যালক যে মেথডটা যেটা সাহায্যে আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে থাকি, যেটা কিনা এর আগের লেকচারেই আমরা বেসিকটা আমরা ডিসকাস করেছি কাকে বলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। যারা এখনো এই কনসেপ্টটাকে ডিল করনি, তোমরা এই আই বাটনে আমি ওই ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি বা ভিডিওটাই প্রোভাইড করে দিয়েছি, প্লাস আমাদের এই যে প্লেলিস্টটা আছে তারও আমি লিঙ্ক প্রোভাইড করেছি, তোমরা ওখান থেকে চাইলে জিনিসটাকে তোমরা গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রথম আমরা দেখব যে কিভাবে আমাদের ম্যালক মেথডের সাহায্যে আমরা কিভাবে ডাইনামিক্যালি আমরা মেমোরিকে আমরা রান টাইমে অ্যালোকেট করতে পারি বা কিভাবে আমরা মেমোরি অকুপাই করতে পারি রান টাইমে উইথ দ্য ইউজ অফ ম্যালক মেথড। তো প্রথমে একটু ডেফিনেশন ওয়াইজ একটু দেখি কি বলছে, এর কাজটা ওয়ার্কিং প্রিন্সিপালটা কি। আমরা লাস্ট লেকচারে একটা কথা বলেছিলাম যে আননোন অ্যাসাইনমেন্ট আমাদের একটা পয়েন্টার যে কিনা নোন না মেমোরি অ্যাড্রেসটা, এই গল্পটা আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম, বাট আমরা ওটা ক্লিয়ার করিনি। ওই ক্লিয়ারটা আমরা এখানে গিয়ে করব, পুরো ডিটেলসে দেখবো যে গল্পটা কি বলতে চেয়েছে। দেখতে পাচ্ছ ম্যালক বা এটাকে বলা হয় মেমোরি অ্যালোকেশন বলা হয়। ম্যালকের ফুল ফর্মকে বলা হয় মেমোরি অ্যালোকেশন। এটা একটা মেথড যার সাহায্যে কি করতে পারি, সি প্রোগ্রামিং এ ডাইনামিক্যালি মেমোরিকে অ্যালোকেট করতে পারি একটা সিঙ্গেল লার্জ ব্লক অফ মেমোরিকে উইথ দ্য স্পেসিফাইড সাইজ বলতে পারো। হয় তুমি একটা সিঙ্গেল মেমোরি ব্লক বা একটা লার্জ ব্লক অফ মেমোরি কিন্তু তোমরা এই ম্যালকের সাহায্যে রান টাইমে কিন্তু তোমরা অ্যালোকেট করতে পারো। এই যে ম্যালক মেথডটা ঠিকভাবে কাজ করে তার ডিটেলসটা আমরা ডায়াগ্রাম করে দেখব। এই ম্যালক মেথডটা কি রিটার্ন করে, একটা পয়েন্টার রিটার্ন করে যেটা কিনা ভয়েড টাইপের, মানে কোনো টাইপের হয় না। এই গল্পটা মানে কি, ভয়েড টাইপের কথাটার মানে কি, আমরা বেসিক্যালি ভয়েড কনসেপ্টটাকে যখন ডিল করা মানে যেটার কোনো ডেটা টাইপ নেই, কোনো ডেটা টাইপ নেই কথাটার মানে হচ্ছে ভয়েড। এটা কোনো টাইপ হয় না, এরকম একটি আমাদের অ্যাড্রেস রিটার্ন করে। যেরকম আমরা যে কোনো পয়েন্টার যখন ডিল করেছি, আমরা একটা কথা বলেছি যে ওটা ইন্টিজার পয়েন্টার হতে পারে, ওটা ক্যারেক্টার পয়েন্টার হতে পারে। তো এরকম যে পয়েন্টার মানে কি, অ্যাড্রেসটা যেটা পাচ্ছি সেই অ্যাড্রেসটা কোনো ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস বা হতে পারে কোনো ক্যারেক্টার ভেরিয়েবলের অ্যাড্রেস বা হতে পারে কোনো ফ্লোট বা ডাবল, এরকম যতগুলো ভেরিয়েবলস হয় বা ডেটা টাইপ হয় তার হয়তো অ্যাড্রেস এইভাবে আমরা ডিল করেছি। কিন্তু এই ভয়েড কথাটার মানে কি, ভয়েড মানে যেটা কোনো টাইপ হয় না। তো আমাদের ম্যালক সবসময় কিন্তু আমাদের ভয়েড টাইপের পয়েন্টটা রিটার্ন করে, যেটা কিনা পরবর্তীকালে আমাদের টাইপ কাস্টিং করতে হয় যে কোনো একটি পার্টিকুলার টাইপে। এটা যেই টাইপে আমার দরকার সেই টাইপে আমাদের টাইপ কাস্টিং করতে হয়। এবার এই জিনিসটা কি করে হয় তার একটা সিনট্যাক্স ভালো করে দেখবো, দেখলে বুঝতে পারবো। দেখো কিভাবে এটা কাজ করে, দেখলে এখানে একটা এক্সাম্পল সিনট্যাক্সটা রয়েছে। দেখো এখানে পিটিআরটা কি, একটা পয়েন্টার ভেরিয়েবল। ভালো কথা, এই হচ্ছে ম্যালক আমাদের যে ফাংশনটা। এখানে আমাদের দিতে হবে যে আমাদের বাইট, কত বাইটের মেমোরি আমাদের দরকার। কি বললাম, কত বাইটের মেমোরি দরকার সেটা কিন্তু এই প্যারামিটারে এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমাদের মেনশন করে দিতে হবে যে হাউ মাচ মেমোরি ডু ইউ নিড। এটা কিন্তু আমার এখানে লিখতে হবে, মানে এখানে মেমোরি সাইজটা বলতে পারো আমাদের এখানে লিখে দিতে হবে। পরে এক্সাম্পল দিয়েছি। তো যখন আমাদের কি হবে, এই জায়গাটা যে মেমোরি সাইজটা আমি দেবো, ম্যালক কি করবে, ধরে নাও আমি এখানে হাইপোথেটিক্যালি বলছি 5 দিয়েছি। তার মানে কি, আমাদের কথা যে আমাদের 5খানা মেমোরিকে কন্টিগুয়াসলি অকুপাই করবে কি ম্যালকের সাহায্যে। ম্যালক তো রান টাইমে কাজ করে, তো কম্পাইল টাইমে না। তো রান টাইমে এরকম 5টা মেমোরি আমাদের র্যাম থেকে কন্টিগুয়াসলি, দেখো কন্টিগুয়াস কথাটা মাথায় রাখবে, কন্টিগুয়াসলি মানে একের পর এক এটাকে অকুপাই করে বলতে পারো, আর চাঙ্ক অফ মেমোরিকে এখান থেকে অকুপাই করবে। আর তার যে স্টার্টিং যে অ্যাড্রেসটা ধরো 1000, সেটাকে রিটার্ন করবে। মানে এই যে এই 1000টা যে রিটার্ন করলো, দেখো এই যে মেমোরির টাইপটা কিন্তু এখনো কিছু সেট হয়নি, এটাকে বলা হয় ভয়েড টাইপ। মানে এই মেমোরিতে তুমি যা ইচ্ছা রাখতে পারো, তাই তো। আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করি, আমরা ইন্ট বলা মানে ওটা ইন্টিজার টাইপের মেমোরি হয়ে গেল। কিন্তু এখানে যখন এই ম্যালক কি করছে, যেই এই 5টা যে সেল, যদি এরকম কন্টিগুয়াস 5টা সেল খালি থাকে, তাহলে এই 5টা সেলকে অকুপাই করছে করে হচ্ছে স্টার্টিং যে অ্যাড্রেসটা রিটার্ন করছে। কি বললাম এই স্টার্টিং অ্যাড্রেসটা রিটার্ন করবে। কিন্তু এখন এই মোমেন্ট অফ টাইমে এখানে কিন্তু এই মেমোরিটা কোনো টাইপে যায়নি, এটা কিন্তু এখন ভয়েড টাইপে রয়েছে। ভয়েড মানে তুমি পরবর্তীকালে এর মধ্যে যা কিছু রাখতে পারো, তুমি চাইলে এর মধ্যে ইন্টিজার রাখতে পারো, ফ্লোট রাখতে পারো, ডাবল রাখতে পারো, ক্যারেক্টার যা ইচ্ছা তুমি রাখতে পারো। আপাতত মানে এইটুকু ক্ষেত্রে যদি বলি, এইটুকু ক্ষেত্রে কথাটার মানে হচ্ছে এখান থেকে যে মেমোরিটা আমার অকুপাই হলো, মানে এই যে রান টাইমে যে 5টা সেলকে আমি অকুপাই করালাম, এর স্টার্টিং অ্যাড্রেসে যখন আমি রিটার্ন করছি তখন কিন্তু মেমোরিটা কিন্তু কোনোভাবে কোনো টাইপে কনভার্ট হয়নি।
এখানে তুমি যা ইচ্ছা রাখতে পারো। এইবার আমার দেখো বাঁ দিকে ব্র্যাকেটের মধ্যে আমরা টাইপ কাস্ট স্টার লিখেছি। এই কথাটার মানে কি, এখানে আমাদের যা ডেটা টাইপ আমরা লিখবো এই জায়গাটায় আমি যেই ডেটা টাইপটা এখানে লিখবো, এখানে স্টার লেখা মানে হচ্ছে সেই এই যে অ্যাড্রেসটা আসছে, মানে অ্যাড্রেসটা মানে এই যে টোটাল যে স্টার্টিং অ্যাড্রেসটা বলতে পারো, বা এরপর থেকে যে 5টা অ্যাড্রেস রয়েছে, মানে 1000-এর পর 1001 আছে, 1002 আছে, 1003 আছে, ধরো হাইপোথেটিক্যাল বলছি, এরকম মেমোরি অ্যাড্রেস আমাদের রয়েছে, কন্টিগুয়াস মেমোরি অ্যাড্রেস। তো এখানে তোমরা যে টাইপ কাস্টিং গল্পটা লিখবে, যেই ডেটা টাইপটা এখানে লিখবে, সেটা এই পুরো মেমোরিটা সেই টাইপে কনভার্ট হয়ে যাবে। যেরকম এক্সাম্পলের তলায় দেখলে বুঝতে পারবে, ম্যালকের মধ্যে আমরা এখানে সাইজ মেনশন করেছি। কিভাবে মেনশন করেছি? 100 ইন্টু সাইজ অফ ইন্ট। এটার মানে সাইজ অফ মানে ফাংশন আমরা অলরেডি এর আগের লেকচারগুলোতে দেখেছি, মানে ইন্টিজার একটা ডেটা টাইপের সাইজ কত, তাহলে এখানে ইন্টিজার ডেটা টাইপের সাইজ অফ কি করে ওর টাইপটা বলে দেয়, মানে কতটা সাইজ একটা ইন্টিজারের কতটা সাইজ হয়, এটা সাইজ অফ ফাংশন তোমাকে কিন্তু বলে দেয়। এগুলো অপারেটরস এর সময় আমরা দেখেছি। তো এখান থেকে আমরা 5 পেয়ে যাবো, সরি 4 পেয়ে যাবো, কারণ একটা ইন্টিজারের কত বাইট মেমোরি অ্যালোকেট করে আমরা জানি যে 4 বাইটের মেমোরি অ্যালোকেট করে। তো 100 ইন্টু 4 করা মানে এটা 400 হয়ে গেল। তাহলে মানে আমাদের ম্যালকের মধ্যে এখানে 400, মানে 400 খানা আমাদের এরকম মেমোরি সেল অকুপাই করতে হবে। আপাতত যে 400টা যে মেমোরি সেল তলায় যে আঁকলাম, ধরে নাও এই 400 মেমোরি সেল যেটা রয়েছে আপাতত কোনো টাইপের না, ইট ইজ অফ নো টাইপ। বাট স্টার্টিং যে অ্যাড্রেস ধরে নাও 1000, এই 1000টাকে আমরা টাইপ কাস্ট করছি ইন্ট স্টার। ইন্ট স্টার কথাটার মানে কি, স্টার কেন ইউজ করছি, কেন কেন কি এটা কার টাইপ কাস্টিংটা করছি, অ্যাড্রেসের টাইপ কাস্টিং করছি, তাই তো। এই 1000 ইজ এ অ্যাড্রেস, এর টাইপ কাস্টিং এর জন্য আমরা এখানে স্টার লিখছি। আর এটা কি টাইপের টাইপ কাস্টিং করছি, ইন্টিজার টাইপের। তার মানে এখানে এই যে 400 খানা যে সেল এই ম্যালক অকুপাই করলো, এই 400 খানা সেলটা কিসের হয়ে গেল, ইন্টিজারে হয়ে গেল। কি বললাম, এটা 400 খানা যে মেমোরি সেল আমরা ম্যালক রান টাইমে অকুপাই করেছে বা অ্যালোকেট করেছে বলতে পারো, এটা কিন্তু এখন ইন্টিজার টাইপে কিন্তু কনভার্ট হয়ে গেছে। দেখো তলায় লিখেছে, সিন্স দ্য সাইজ অফ ইন্ট ইজ 4 বাইট, দ্য স্টেটমেন্ট উইল অ্যালোকেট 400 বাইটস অফ মেমোরি। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে স্টেটমেন্টটা কি করবে, 400 বাইটস অফ মেমোরি কিন্তু এক প্রথমে অকুপাই করবে, যদি ফ্রি থাকে। এবার এখানেও গল্প আছে, তুমি এমন কিছু মানে মেমোরিকে অকুপাই করতে বলছো বা অ্যালোকেট করতে বলছো ম্যালকের সাহায্যে, র্যামে অতগুলো জায়গা খালিই নেই। এখনকার দিনে এই জিনিসটা তো হয় না, কেন কি আমরা প্রচুর হাই অ্যামাউন্ট অফ মেমোরি র্যাম ইউজ করি, আর আগেকার দিনে গল্প হতো। তো অনেক সময় এরকম হতে পারে যে আমরা ম্যালক হয়তো পারলো না অতগুলো কন্টিগুয়াসলি অত সেল অফ মেমোরিকে অকুপাই করা, তখন এটা এরার দিয়ে দেবে, বা আমাদের বলতে হবে যেটা এরার। আমরা প্রোগ্রাম যখন যাবো তখন দেখবো, চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এটা হতেও পারে, না হতে পারে। বাট এখনকার দিনে এই সমস্যা হয় না, কেন কি আমাদের র্যামের এখন মেমোরি এখন অনেক আমরা ইউজ করছি মেশিনে। তো সেই সূত্রে গেলে কোনো প্রবলেম হবে না। তুমি মোটামুটি যতটা অ্যামাউন্ট অফ মেমোরি তোমাদের অকুপাই করতে হয়, এটা মোটামুটি অকুপাই করে দেবে। অকুপাই করার পর কি করতে হবে, আমাদের টাইপ কাস্ট করতে হবে যে মেমোরিটা কিন্তু এখন ভয়েড মেমোরি, মানে মেমোরিটা কোনো টাইপের না। এই যে চাঙ্ক অফ মেমোরিটাকে আমাকে মানে অ্যালোকেট হলো, এই চাঙ্ক অফ মেমোরিটা কিন্তু এটা কোনো টাইপের না। এটা টাইপে কনভার্ট করার জন্য কি করতে হবে, আমাদের টাইপ কাস্টিং করতে হবে ইন্ডিভিজুয়াল। আমরা বলতে পারো যে এখানে যে ডেটা টাইপটা আমরা লিখবো সেই ডেটা টাইপের রেসপেক্ট করা টাইপ কাস্ট হয়ে যাবে। দেখো লিখেছি, অ্যান্ড দ্য পয়েন্টার পিটিআর হোল্ড দ্য অ্যাড্রেস অফ ফার্স্ট বাইট ইন দ্য অ্যালোকেটেড মেমোরি। অবভিয়াসলি পিটিআর কি হোল্ড করছে, স্টার্টিং অ্যাড্রেসটা কিন্তু পিটিআর হোল্ড করছে। এই জন্য এটাকে বলা হয় পয়েন্টারের মধ্যে একটা অ্যাড্রেস আমরা অ্যাসাইন করছি, বাট এই অ্যাড্রেসটা কিন্তু আননোন আমার কাছে। কি বললাম বুঝতে পেরেছো? এটা অটোমেটিক্যালি ইন্টারনালি রান টাইমে এই অ্যাড্রেসটা পিটিআর এর মধ্যে চলে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় আননোন অ্যাসাইনমেন্ট। দু রকম অ্যাসাইনমেন্ট হয়, একটা নোন যেটা আমরা জানি যে আমরা কার অ্যাড্রেস রাখছি, কিন্তু এখানে দেখো ইন্টারনালি রান টাইমে মেমোরিকে অ্যালোকেট করানো হচ্ছে। অ্যালোকেট করার পর টাইপ কাস্ট করানো হচ্ছে, মানে কোন টাইপের এই চাঙ্কটা, এটা বুঝিয়ে দেওয়া হলো যে এই চাঙ্কটা ধরে নাও যেহেতু ইন্টিজারে করেছি, তাহলে এই চাঙ্কটা কি টাইপের হয়ে গেল, ইন্টিজার টাইপের। মানে এর মধ্যে এই চাঙ্কের মধ্যে আমরা কি রাখবো, ইন্টিজার ডেটা রাখবো। এটাই হচ্ছে টাইপ কাস্ট। মানে এই যে আমি ব্লকটাকে আমি অকুপাই করলাম, ব্লক অফ মেমোরিটাকে যে আমি অকুপাই করলাম বা আমরা অ্যালোকেট করলাম রান টাইমে, এর মধ্যে আমি ইন্টিজার টাইপের এটা ডেটা আমরা স্টোর করব। হয়ে গেল। এর যে স্টার্টিং অ্যাড্রেসটা আমাদের পিটিআর বা পয়েন্টার ভেরিয়েবলে গিয়ে স্টোর হয়ে গেল। এই যে ইন্টারনালি ইমপ্লিসিটলি বলতে পারো যে রান টাইমে এই কাজটা হয়ে গেল, আমাদের কিন্তু কোনো আইডিয়াই নেই, জানতেই পারলাম না যে কোন মেমোরি সেলটা কোন মেমোরি সেল থেকে কোন মেমোরি সেলকে অকুপাই করানো হলো, কোন মেমোরি সেল থেকে কোন মেমোরি সেল অ্যালোকেট করিয়ে তার স্টার্টিংটা রাখলাম। এই যে পুরো গল্পটা কিন্তু বলা হয় আননোন অ্যাসাইনমেন্ট বলা হয়। এটা কিন্তু নোন না, উই ডোন্ট নো।
আমাদের হাতে সেটা নেই ক্ষমতা, কারণ কি প্রত্যেকবার যখন আমরা কোড প্রোগ্রাম চালাবো প্রত্যেকবার একটা ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি কিন্তু পিটিআর এ অ্যাসাইন হচ্ছে, কিন্তু আমরা জানতেই পাচ্ছি না, কেন কি ইন্টারনালি রান টাইমে হয়ে যাচ্ছে বলে। তো এটাই হচ্ছে গল্প, এইভাবেই কিন্তু আমাদের ম্যালক কিন্তু আমাদের কাজ করে। তাহলে এখান থেকে একটা ওভারভিউ জিস্ট নিয়ে আমরা প্র্যাকটিক্যালি গিয়ে একবারের পুরো ফুল কোডিংটা দেখবো। তো ওভারভিউ জিস্টে কি আসছে, তাহলে ফার্স্ট আমাদের ম্যালকের যেই ব্র্যাকেটের মধ্যে যত অ্যামাউন্ট অফ আমরা বাইট সাইজ বলা হয়, মানে এখানে বাইট হিসেবে অ্যালোকেশন হয়, কিন্তু মানে বিট বাইট না। আমরা যদি এখানে 4 দিই তাহলে 4 বাইট অ্যালোকেট হবে, এখানে যদি 5 দিই তার মানে 5 বাইট মেমোরি রান টাইমে আমাদের অ্যালোকেট হবে। অ্যালোকেট হলে কিন্তু ওটা কিন্তু ভয়েড টাইপে থাকবে, ওটাকে আমাকে টাইপ কাস্ট করতে হবে তার ইন্ডিভিজুয়াল টাইপে। করার পর যে স্টার্টিং অ্যাড্রেসটা আমরা এই পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করব। এই পয়েন্টার ভেরিয়েবল জিনিসটাকে স্টোর করলাম, যেহেতু আমরা জানি না যে কোন বাইট থেকে কোন বাইট অ্যালোকেট হচ্ছে, ইন্টারনালি সব হয়ে যাচ্ছে বলে এটাকে বলা হয় আননোন অ্যাসাইনমেন্ট বলে কিন্তু আমরা জিনিসটাকে ডিল করি। আইডিয়াটা আমরা এখান থেকে পুরো ক্লিয়ার করেছি, বেসিক থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা কিভাবে আমরা ম্যালক কাজ করছে, কেন আমরা ইন্ট স্টার দিচ্ছি, ইন্ট কেন লিখছি, যে আমাদের এই যে ভয়েড যে মেমোরি চাঙ্কটাকে একটা নির্দিষ্ট ডেটা টাইপে কনভার্ট করার জন্য ওখানে ইন্ট বা ডেটা টাইপটা আমার লিখতে হয়, এটাকে বলা হয় টাইপ কাস্টিং। স্টার কেন দিচ্ছি, কেন কি আলটিমেটলি ম্যালক আমাকে কি দিচ্ছে, একটা অ্যাড্রেস দিচ্ছে, তাই জন্য কিন্তু আমরা এখানে স্টার ইউজ করি। প্রত্যেকটা পয়েন্ট আমি 1 থেকে 2 বার করে বলে দিলাম, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট ম্যালক। ম্যালক ছাড়া আমরা কিন্তু কখনো পরবর্তীকালে কোনো ডেটা স্ট্রাকচারে কোনো কাজ করতেই পারবো না সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো চলো এবার এটাকে প্র্যাকটিক্যালে একবার আমরা জিনিসটা দেখি, যে কিভাবে আমরা প্র্যাকটিক্যালে ম্যালকে কিভাবে আমরা কোডটাকে আমরা ডিজাইন করতে পারি। এই হচ্ছে ম্যালকের কোডটা, অলরেডি আমি লিখে রেখেছি। তা প্রথমে আমরা কি রেখেছি দেখো, দেখতে পাচ্ছ একদম ফার্স্ট লাইনে stdioh.h তো আমাদের দিতেই হবে, এটা নিয়ে কোনো কথা বলবেই না একদম, ঠিক আছে। তারপর হচ্ছে stdlib.h কেন লিখেছি, এর আগের লেকচারে আমরা কথা বলেছিলাম যে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এটা সি প্রোগ্রামিং এ যে ফাংশনস গুলো দিয়ে আমরা করবো, যেরকম ম্যালক বলেছিলাম, ক্যালক বলেছিলাম, রিঅ্যালক, ফ্রি, এগুলো সবই কিন্তু আমাদের stdlib মানে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচ বলে একটা হেডার ফাইলের মধ্যে কিন্তু এটা অলরেডি রয়েছে। তাই এটাকে ইনক্লুড না করলে কিন্তু এই ফাংশনগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো না আমাদের প্রোগ্রামের মধ্যে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা 3টে ভেরিয়েবল নিয়েছি, ইন্ট আই, NIH, 3টে আমাদের কাজে লাগবে পরবর্তীকালে, তাই জন্য নিয়েছি। একটা আমরা পয়েন্টার ভেরিয়েবল নিয়েছি, এখন কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই, নাল বলতে পারো। একটা পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে যদি কোনো অ্যাড্রেস না রাখো সেই মোমেন্টে ওটাকে নাল বলতে পারো। তো নাল অ্যামাউন্ট অফ বা গার্বেজ কোনো ভ্যালু এখানে রয়েছে। তো সেই সূত্রে গেলে আমাদের আমি বলেছি যে কতগুলো স্পেস তোমার দরকার, দেখো এরকম কখনো কিন্তু আমরা করিনি। যারা বেসিক কনসেপ্ট অফ অ্যারে তোমরা জানো, হয়তো এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে আমরা যখনই আমরা অ্যারে নিয়ে কাজ করতাম, আমরা অ্যারেতে প্রথমে বলে দিতে হতো, আমরা প্রথমে অ্যারেকে ডিক্লিয়ার করে নিতাম অ্যাকর্ডিং টু তার সাইজটাও মেনশন করে দিতাম। বাট এখানে কিন্তু তা বলছি না, এখানে আমি ইউজারকে বলছি যে তোমার কতটা স্পেস লাগবে তুমি আমাকে বলো। তো সেই সূত্রে গেলে ওটাকে আমি ইনপুট করেছি স্ক্যানএফ দিয়ে, এন এর মধ্যে আমি স্টোর করে রেখেছি, দেখেছো, বুঝতে পেরেছো। এইবার তারপরে লাইনে কি করেছি দেখো, এটাই সেই আমাদের স্টেটমেন্টটা, যেটার সাহায্যে আমরা ডাইনামিক্যালি আমরা মেমোরি অ্যালোকেট করছি। দেখো p is equal to int star ব্র্যাকেটে রেখেছি, মানে ইন্টিজারে টাইপ কাস্ট করছি, ম্যালক দিয়ে n ইনটু সাইজ অফ ইন্ট। দেখো এনটা কি, এনটা ইউজার বলবে যে আমার 10টা মেমোরি সেল দরকার, কিন্তু ম্যালক কি নেয়, সাইজ অফ বাইট, মানে কত বাইট মেমোরি অ্যালোকেট করতে হবে সেটা আমাদের মানে একটা ইন্টিজার ভার্সন আমাদের বলতে হবে, মানে ইন্টিজার অ্যামাউন্টে বলতে হবে, ধরো না 5, 6, 7 এরকম, মানে পয়েন্ট দিলে হবে না কিন্তু এখানে, ঠিক আছে। যাই হবে আমাদের একটা আমাদের সিম্পল কথায় একদম হোল নাম্বার বলতে পারো, সেরকম নাম্বার আমাদের মেনশন করতে হবে, আর ওটাকে ইন্ডিকেট করবে সাইজ অফ বাইট, মানে অতগুলো বাইট কিন্তু আমাদের অ্যালোকেশন হবে। তো এন মানে ধরে নাও ইউজার যদি 10 দেয়, তো সাইজ অফ ইন্টের সাইজ হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 10 মানে 40 খানা এরকম চাঙ্ক অফ মেমোরি বা 40টা বাইটকে একসাথে অকুপাই করবে, কন্টিগুয়াস কিন্তু মাথায় রাখবে, ইট উইল বি আ কন্টিগুয়াস মেমোরি। হয়ে গেল, 1 দিলেও একটা হতো, আর এখানে 10 দিয়েছি মানে 40টা হয়েছে, 1 দিলে 4টে হতো, ইন্টিজার সাইজ 4টে বাইট অ্যালোকেশন হতো, এরকম বলতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে তারপর ওটাকে টাইপ কাস্ট করেছি কি, সে ইন্টিজারে টাইপ কাস্ট করে দিয়েছি ওই অ্যাড্রেসটা, মানে ওই চাঙ্কের মধ্যে আমরা ইন্টিজার স্টোর করবো, এবং তার স্টার্টিং যে অ্যাড্রেসটা আমি পি তে স্টোর করে দিয়েছি। এবার গল্পটা রেখেছি, যদি আমার পি এর ভ্যালু নাল হয়, তার মানে এটা গল্পটা মানে কি, এটা কেন এটা রাখা উচিত, যদি তোমার ম্যালক দিয়ে মেমোরিটা সাকসেসফুলি অ্যালোকেট হতে পারে তাহলে পি এর মধ্যে স্টার্টিং অ্যাড্রেস এসে বসবে। যদি তোমার এই ম্যালক দিয়ে যে তুমি যতটা অ্যামাউন্ট অফ স্পেসকে অকুপাই করতে চেষ্টা করেছো রান টাইমে, যদি ওটা অ্যালোকেট না হয়, মানে অতটা ফ্রি নেই, অতটা খালি নেই আমাদের র্যামের মধ্যে, এরকমও বলতে পারো, যদি এরকম কোনো ঘটনা হয় যে আমি অতটা অ্যামাউন্ট আমি রাখতে পারছি না,
100তে এতটা অ্যামাউন্ট আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি পাওয়া যাচ্ছে না, তো তখন আমাদের কিন্তু কোনো মেমোরি অ্যালোকেট হবে না, আর পি এর মধ্যে নালই থাকবে। নাল থাকা মানে মেমোরি ইজ নট অ্যালোকেট, আমি একটা মেসেজ দিয়ে দিয়েছি আর প্রোগ্রাম থেকে এক্সিট করে গেছি। এক্সিট ব্র্যাকেটে 0 দেওয়া মানে এই প্রোগ্রামটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এখনকার দিনে এরকম গল্প হয় না যে ম্যালোকে তুমি মোটামুটি যে সাইজটাই দাও না কেন ওটা অ্যালোকেট হয়ে যায়। কেন কি গল্পটা এরকমই ব্যাপার যে এখনকার দিনে আমরা যেহেতু র্যাম অনেক হিউজ অ্যামাউন্ট অফ মেমোরি র্যাম ইউজ করছি, আমরা 8 GB 12 GB 16 GB এগুলো যে ইউজ করছি, তো আমাদের এগুলো খুব একটা প্রবলেম হয় না, কারণ এগুলো অ্যালোকেশন কিসে হচ্ছে, এগুলো সব বাইট লেভেল অ্যালোকেশন হচ্ছে, তাই তো? যে 40টা বাইট, 100টা বাইট, 400টা বাইট, এরকম বাইট লেভেল অ্যালোকেশনের সাথে ওখানে জিবি আমাদের র্যাম আছে, তো আমাদের খুব একটা অসুবিধা হয় না এখনকার দিনে। বাট এটার যে অ্যাকচুয়াল কনসেপ্টটা ডিল করলাম, যদি অ্যালোকেট না হয় তাহলে কিন্তু পি এর মধ্যে নালই থাকবে। ইনিশিয়ালি নাল ছিল, এখনো নালই থাকবে, তো সেই সূত্রে তখন বোঝা যাবে যে মেমোরি কিন্তু অ্যালোকেশন হয়নি। যদি অ্যালোকেট সাকসেসফুলি হয়ে যায় তাহলে এলস পোর্শনে চলে আসবে, এসে এই পোর্শনটাকে দেখো সিম্পল কি করছি, দেখো আমাদের এখন অ্যারে, অবভিয়াসলি এটাকে যেহেতু ডাইনামিক অ্যারে বলতে পারো ওয়ান কাইন্ড অফ, না? তো সেই সূত্রে গেলে আমরা বললাম যে এবার এলিমেন্ট গুলোকে তোমরা এন্টার করো, ইউজারকে বললাম, আর সেগুলো আমরা ওই যে মেমোরি যে লোকেশনে আমরা স্টোর করবো। তো আমরা মোটামুটি পয়েন্টার অ্যারে কিভাবে আমরা 1D অ্যারের সাথে পয়েন্টার কি করে ইউজ করবো সেটা অলরেডি ওই ভিডিওটায় আমরা পুরো ডিটেলস ডিসকাস করেছি। যারা এখনো দেখোনি আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, ওটা দিয়ে এবার কাজ হবে। ওই কনসেপ্টটা ইউজ করে পি কি, পি তো একটা পয়েন্টার, পি একটা পয়েন্টার, তার মধ্যে অ্যাড্রেস আছে, তা কি করে ওটাকে অ্যারে হিসেবে ট্রিট করতে হয়, এই আইডিয়াগুলো কিন্তু আমরা পয়েন্টারের সাথে অ্যারেতে আমরা ক্লিয়ার করে নিয়েছি। তাহলে দেখলে বুঝতে পারবে যে আমরা সিম্পল কি করেছি, ইউজারকে একটা লুপ ঘুরিয়েছি, n টাইমস লুপ ঘুরিয়েছি, প্রত্যেকবার যে ডেটাটা দেবে সেটা এইচ এ স্টোর হচ্ছে, আর এইচ এর ভ্যালুটা পি অফ আই, পি অফ আই মানে এটাই কিন্তু একটা পয়েন্টারের সাথে অ্যারের কিন্তু একটা 1D অ্যারের একটা কম্বিনেশন বলতে পারো, বা যুগলবন্দি বলতে পারো, কি করে আমরা পয়েন্টারের সাথে 1D অ্যারেকে ডিল করবো, এটা কিন্তু অলরেডি আমরা দেখে এসেছি। আশা করি ধরছি তোমরা কনসেপ্টটা জানো, আর না হলে তোমরা আই বাটন থেকে ওটা একটু দেখে নিতে পারো। তো সেই সূত্রে গেলে আমরা পি অফ আই মানে পি আমাদের বেসিক, আমাদের বেস অ্যারে, বেস স্টার্টিং ইন্ডেক্সকে ধরে রেখেছে, বা স্টার্টিং যে মেমোরি লোকেশনটাকে ধরে রেখেছে, তার ith ইন্ডেক্স থেকে ডেটাকে স্টোর করছি। তো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি যেভাবে অ্যারেতে আমরা ডেটা রাখি সেভাবে কিন্তু ডেটা আমাদের এইভাবে ডাইনামিক্যালি রেখে দিলাম। এবার সিম্পল ওটাকে কি করেছি, আমি ডিসপ্লে করেছি সিম্পল। আর ফের আমাদের অ্যারের বেসিক ডিসপ্লে টেকনিক তোমরা জানো যে 0 থেকে n অব্দি লুপ ঘুরিয়েছি লাস্ট পোর্শনে। আমরা পি অফ আই কনসেপ্টটা কেন, এটা কিভাবে হচ্ছে, এর আইডিয়াগুলো কিন্তু সবই কিন্তু আমি 1D উইথ পয়েন্টার কি করে অ্যাক্সেস করতে হয়, কি করে 1D অ্যারেকে পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতে হয়, এই আইডিয়াগুলো কিন্তু ওখানে আমি সবই ক্লিয়ার করেছি। তো সেই সূত্রে ওখান থেকে তোমরা একবার চাইলে আইডিয়াটা নিতে পারো। তো সেইভাবে আমরা কি করলাম, জিনিসগুলোকে একটু ডিসপ্লে করলাম, পি অফ আইটাকে আমরা এইভাবে পুরো ট্রাভার্স করে জিনিসটাকে ডিসপ্লে করে আউটপুট দেখলাম। তো চলো, এই ছিল আমাদের বেসিক, এই কোডটাকে পুরো ধরে ধরে বুঝলাম যে ম্যালক কিছুই না, জাস্ট এখানেই গল্প যে আমরা কি করলাম, আলটিমেটলি রান টাইমে কিন্তু মেমোরিটাকে অ্যালোকেট, যেটা আমরা অ্যারেতে আমাদের কম্পাইল টাইমেই করতাম, বাট ম্যালক দিয়ে কি করলাম, রান টাইমে কিন্তু মেমোরিটাকে অ্যালোকেট করলাম, আর কিন্তু কোনো কাজই করিনি। এটা হচ্ছে বেসিক আইডিয়া ছিল, জাস্ট রান টাইমে করে একটা ব্লক অফ মেমোরিকে টাইপ কাস্ট করে তার ইন্ডিভিজুয়াল টাইপে আমরা তার স্টার্টিং অ্যাড্রেসটা পিতে রেখে এবার আমরা বেসিক যেভাবে আমরা অ্যারে থেকে ইনপুট নিলাম, ডিসপ্লে করলাম, কোনো অপারেশন চাইলে করতে পারি, কারণ কি এখন আমরা অ্যারের সাথে আমরা পয়েন্টারের ডিল আমরা জানি, তো এইভাবে আমরা জিনিসটা করতে পারি। চলো এটাকে একটা এক্সাম্পল দিয়ে একটা মানে আমরা রান করে দেখি জিনিসটা সাকসেসফুলি হচ্ছে কিনা। চলে আসলাম যে কতগুলো স্পেস, আমি 5টা দিলাম, মানে 5টা আমার সেল দরকার, তো অবভিয়াসলি 5 4 20 বাইট অ্যালোকেট হয়ে গেছে পেছনে। নাও এন্টার দ্য অ্যারে এলিমেন্ট, আমি 10 দিলাম, আমি 10 থেকে মানে একদম 50 অব্দি আমি এন্টার করে দিলাম, 5টা এলিমেন্ট আমি দিয়ে দিলাম। আর দেখো সিম্পলি দেখো 10 20 30 40 50 সাম সেম লাইক অ্যারে। আমরা যারা অলরেডি তোমরা জানো 1D এর সাথে কি করে পয়েন্টারকে ডিল করতে হয়, যারা তাদের খুব একটা অসুবিধা হবে না বুঝতে, কারণ কি তারা আইডিয়া জানো। জাস্ট আমরা বুঝলাম কি করে আমরা এটা রান টাইমে অ্যালোকেট করলাম, যেটা আমরা নর্মাল কম্পাইল টাইমে করতাম অ্যারেতে, এটা আমরা রান টাইমে বাই ইউজিং ম্যালক কিন্তু আমরা এই কাজটা করলাম। আর কিন্তু কোনো ডিফারেন্স নেই, এই ম্যালক একটাই গল্প, যেটাকে বলতে পারো তুমি ডাইনামিক অ্যারে কি করে আমরা, অনেক সময় বলা হয় স্ট্যাটিক অ্যারে, মানে কম্পাইল টাইম অ্যারেকে বলা হয় স্ট্যাটিক অ্যারে, এটাকে বলা হয় ডাইনামিক অ্যারে। এটা ইউজার তার নিজের মতন মেমোরি কিন্তু রান টাইমে সেট করতে পারছে, এখানে কিন্তু কোনো কম্পাইল টাইমে কোনো ব্যাপারই নেই, এখানে কম্পাইলার কোনোভাবে ইনভলভই নেই, এখানে যা কাজ হচ্ছে সব কিন্তু আমাদের রান টাইমে ডিসিশন কিন্তু না হচ্ছে। এই ছিল বেসিক কনসেপ্ট অফ ম্যালক। আমরা এর পরের লেকচারে এর যে আরেকটা ভেরিয়েন্ট আছে, মানে আরেকটা ফাংশন ক্যালক থেকে নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা ম্যালকটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।